আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো করলা চাষের গুরুত্বপূর্ণ কিছু কথা। দেখেন আজকে আমি 15 নম্বর হারভেস্ট করতেছি আল্লাহর রহমতে। তারপরে দেখেন এই যে জালি। এই যে দেখেন জালি। আর এই যে করলাগুলো উত্তোলন করছি। আর দেখেন ডুগাগুলো আল্লাহর রহমতে কত সুন্দর আছে। আমি কিন্তু সকাল সকাল করলা উত্তোলন করতে আসছি। দেখেন কেবল সূর্য উদয় হচ্ছে। তো আজকে আমার করলা গাছের বয়স 1 মাস, মানে 100 দিন প্লাস 120 দিনের আশেপাশে। তো দেখেন তারপরেও আল্লাহর রহমতে অনেক জালি আছে। তো আপনারা অনেকে সবাই কমেন্ট করেন, আসলে সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য। অনেকে কমেন্ট করেন যে এটা লাগানো কোন সময়। আসলে করলাটা জুন মাসে লাগানো, জুন মাসে চারা করে জুলাই মাসের প্রথমে 2 তারিখে চারাগুলো জমিতে দেওয়া হয়েছে। তো আমি যদি যত্ন করি আল্লাহর রহমতে 45-50 দিনের মতো আজকে হারভেস্ট করতেছি। আজকে মনে করেন যে 15তম হারভেস্টটা করলাম। তো গাছগুলো এখনও সুস্থ আছে। তো আল্লাহ যদি রহমত করে আরও কিছুদিন হারভেস্ট করতে পারবো। তো দেখেন পুরো জাংলাটা এরকম আছে। তো আসলে আপনারা যদি জেনে বুঝে চাষ করেন তাহলে মানে সফলতা ধরা দেবে। আসলে চটকদার কোনো ভিডিও দেখে তারপরে মনে করেন যে মাথা গরম করে সব আসলে কাজ হয় না। আগে জানতে হবে, শিখতে হবে অল্প অল্প করে। এটাই বাস্তবতা। আর আমি যেমন শিখছি আমারও এরকম ইচ্ছা মানুষের কল্যাণে ভিডিওটা কাজে লাগুক। কারণ আমি অনেক ভাই ব্রাদারের সহযোগিতায় এগুলো করছি বা শিখেছি। তো নতুন নতুন সবারই নার্ভাস লাগবে, এটাই স্বাভাবিক। তো যখন একবার আপনারা জানতে বুঝতে পারবেন তখন আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। তো দেখেন এখনও করলা গাছগুলো অনেক সুস্থ আছে, সবল আছে। দেখেন এই যে জালি, কিন্তু এই যে বড় করলাগুলো আছে কিছু। আর এই যে আমাদের জমির চারপাশ দিয়ে ধান চাষ হয়েছে। তো যদি আল্লাহ বাঁচায় রাখে আজকে সেচ দেবো, কিছু সার দেব এবং স্প্রেটা দেব। সরে দাঁড়াও। তো দেখেন এই যে কিছু হারভেস্ট করছি। এই যে হল করলা, খুব সুন্দর, এখনো কালার এবং শেপ সাইজ আছে। তো পুরো জাংলাটা জুড়েই করলা গাছের অবস্থা খুবই ভালো আছে। অনেকে কমেন্ট করেন আমার জমি মালসিংয়ের নিচে এত পরিষ্কার কেন, কোনো ঘাস নাই। আসলে আপনারা যদি একবার নিড়ানি দেন তাহলে এই ঘাসগুলো আর হবে না। কারণ যে যখন ছেয়া পড়ে যাবে জমিতে তখন আর ঘাস হওয়ার কোনো চান্স নাই। দেখেন পুরো পরিষ্কার, কিন্তু তলের জাংলা দেখে কেউ বলবে না যে গাছের উপরের অবস্থা এরকম। এই দেখেন এর ভিতর দিয়ে কিছু শসা, এই যে করলা। কারণ গাছের বয়স অনেক হয়ে গেছে। উপরের জাংলার মানে উপরের গাছগুলো সুস্থ আছে, মানে আগা ডুগা ভালো আছে। আর নিচেরগুলো পাতাগুলো বুড়ো হয়ে যে নষ্ট হয়ে গেছে, ঝরে পড়তেছে। কিন্তু উপরে গাছ আল্লাহর মধ্যে ভালো আছে, মানে নিচে এক চেহারা উপরে আর এক চেহারা। কারণ এ তো আর শুরুর দিকে না, এ পর্যন্ত গাছ টিকিয়ে রাখছে আল্লাহর রহমত করছে, তাই নাহলে টিকে থাকাও সম্ভব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।